এর পরের কোশ্চেন বলেছে যে অ্যালবেডো কি। দেখো, সূর্য থেকে যখন আমাদের পৃথিবীতে তাপ শক্তি বা সূর্যের যে আলো এসে পৌঁছাচ্ছে, মেনলি তাপীয় তরঙ্গ নিয়েই কথা বলি, তো সেই আগত রশ্মির কিছু পরিমাণ ভূপৃষ্ঠ এসে পৌঁছায় এবং কিছু পরিমাণ মানে কিছু পার্সেন্ট, যেখানে লেখা আছে এখানে 60%, ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সক্ষম হয়। আর বেশ কিছু পরিমাণ বায়ুমণ্ডল থেকে আসার সময়ই রিফ্লেক্ট হয়ে সেখানে ক্লাউডসদের দ্বারা বা মেঘদের দ্বারা বিভিন্ন রকমের জলীয় বাষ্প কি অণুগুলোর দ্বারা প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যায়। মানে আমি যদি ডায়াগ্রাম আঁকি, এই হচ্ছে সূর্য, এই হচ্ছে ধরো পৃথিবী, এই হচ্ছে তার বায়ুমণ্ডল, এখানে ধরো আছে মেঘ, ঠিক আছে, এখানে মেঘ রয়েছে এগুলোতে। তো এই যে সূর্যরশ্মির কিছু পরিমাণ এসে ডিরেক্ট ভূপৃষ্ঠকে গরম করছে বা ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে, আবার কিছু পরিমাণ আসার সময় সেটা রিফ্লেক্ট হয়ে ক্লাউডসের দ্বারা হতে পারে, সেটা রিফ্লেক্ট হয়ে আবার পুনরায় মহাশূন্যে ফিরে যায়। তো এই 60% যেটা ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সক্ষম হয়, আর এই 40% হচ্ছে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যায়, এবং এই 40%টাকেই বলা হয় অ্যালবেডো। আশা করি বুঝতে পারছো, যেটা ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে এলিজেবল নয়।